ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 286 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষার ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, টপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা, এটা হবে বিয়েরটা কমে। 2 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের দিক পরিমাপক যন্ত্রটি হলো বিয়েরটা বাত পতাকা। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু এটা সমভাবাপন্ন। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন পলিমাটিকে বলা হয়, এটা হবে সিয়েরটা ভাঙ্গর। 5 নম্বর প্রশ্ন, শ্বাসমূল দেখা যায় বিয়েরটা লবণাম্ব উদ্ভিদে। 6 জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত, এটা হবে সিয়েটা পশ্চিমবঙ্গে। 2 দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি, এটা হবে মাউন্ট এরেবাস। 2 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ু কী প্রকৃতির, এটা হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 3 নম্বর প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা দাও। এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 87 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো, মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছপালাই হলো স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নটাও একটু দেখে নিই। দেখো, 4 প্রশ্ন, সংরক্ষিত অরণ্য কাকে বলে। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই আছে সেই ভূগোল বইয়ের 83 পাতাতে। দেখো, যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, যেমন কোডারমা সংরক্ষিত অরণ্য। 3 দাগের দেখো সংক্ষিপ্ত টিকা লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডল। এই উত্তরটা তোমাদের ভূগোল বইতে তোমরা 52 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, পৃথিবীর তাপমণ্ডল। দেখো, নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে। কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। একে হচ্ছে উষ্ণমণ্ডল। নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে। পৃথিবীপৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। 2 হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চলে উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। আর 3 হচ্ছে হিমমণ্ডল। সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয় আর সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। 3 দাগে 2 প্রশ্ন, দেখো, মাটি সংরক্ষণ অথবা মাটি সৃষ্টির কারণ। মাটি সংরক্ষণটা তোমরা পেয়ে যাবে তোমাদের ভূগোল বইয়ের 86 পাতাতে। এই যে মাটি সংরক্ষণ রয়েছে তোমাদের ভূগোল বইয়ের 86 পাতাতে। তবু আমি পারুল প্রকাশনীর বই থেকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মাটি সংরক্ষণ। আর এবার আমি দেখিয়ে দিই মাটি সৃষ্টির কারণ। এই উত্তরটা তোমরা তোমাদের যে ভূগোল বই আছে তার 83 পাতাতে পেয়ে যাচ্ছ। আর এরপর 4 দাগের প্রশ্নে চলে যাব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। 4 1 উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই আছে তার 41 পাতাতে। এই দেখো, আন্টার্কটিকার জীবজগৎ। আর পরের প্রশ্নটা একটু দেখে নিই। দেখো, পরের প্রশ্নটা হচ্ছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলার কারণ কি। এই যে অথবা দিয়ে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলার কারণ কি, এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই আছে সেই ভূগোল বইয়ে 42 পাতাতে।
দুইয়ের প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুতে গ্রীষ্মকাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই দুইয়ের উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের ভূগোল বইয়ের 80 পাতাতে। এই যে কালবৈশাখীও লিখে দেবে, লু ও আঁধিও যোগ করে দেবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। এই উত্তরটা পেয়ে যাবে তোমরা তোমাদের যে ভূগোল বই আছে তার 82 পাতাতে। এই যে, আর এটা আমি পারুল প্রকাশনী থেকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। পারুল প্রকাশনীর বই থেকে। এইবার আমরা চলে যাব 5-এর দাগে, নিচের প্রশ্নটির উত্তর দাও। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো, অথবা বায়ুমণ্ডল না থাকলে কি হতো আলোচনা করো। প্রথমে আমরা স্তরবিন্যাস দেখে নিই। তোমাদের যে ভূগোল বই আছে তার 31 পাতাতে দেখো বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে দেখো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। এই পেজটায় পুরোটার উত্তর হবে। আর বায়ুমণ্ডল না থাকলে কি হতো সেটা পেয়ে যাচ্ছ এই যে 32 পাতাতে। তোমাদের যে ভূগোল বই আছে তার 32 পাতাতে। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 286 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।